সামনেই তো ষষ্ঠী, আর পুজো তো প্রায় শুরু হয়েই গেল। মহালয়া হয়ে গেছে মানে পুজো প্রায় শুরু হয়ে গেল। তাই ভাবলাম ষষ্ঠীর দিন দুপুরে বা ধরুন রাতের ডিনারে যদি এরকম একটুখানি দম চিকেন হয় তাহলে কেমন হয়, ঠিক একেবারে অনুষ্ঠান বাড়ির মতো। তাই আজকে বানিয়ে ফেললাম দম চিকেন রেসিপি। খুব সহজভাবে কীভাবে বাড়িতে বানানো যায় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। খুব বেশি তামঝামেরও দরকার নেই, অথচ স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। এখানে দেখুন প্রায় 1 কেজির উপরে, মানে 1 কেজি 2-250 মতো মাংস আছে। বড় টুকরো করে কেটে সেটাকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা পেস্ট বানিয়ে নেব। দিয়ে দিলাম 10-12 কোয়া বড় কোয়া রসুন, তার সাথে আদা দিয়ে দেব, গোটা ধনে, গোটা জিরে, গোটা কাশ্মীরি মির্চ একটু কালারের জন্য দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো, মানে আপনারা নাও দিতে পারেন, আবার স্কিপ করেও দিতে পারেন, গোটা শুকনো লঙ্কা দিলেও হবে। এবার অল্প একটু জল দিয়ে এটাকে একদম মিহি করে পেস্ট করে নেব। দিয়ে এবার এটা মাংসটাকে ম্যারিনেট করে নেব। মাংসের মধ্যে মশলা বাটা দিয়ে আরও দিয়ে দেব 1 কাপ ভর্তি ভর্তি টক দই। টক দইটা একটু বেশি করেই দেবেন, তাহলে কিন্তু স্বাদটা কিন্তু একেবারে অনুষ্ঠান বাড়ির মতোই আসবে। এবার পরিমাণ মতো লবণ আর 2 চামচ মতো সানফ্লাওয়ার অয়েল দিয়ে ভালো করে মাংসটাকে ম্যাসাজ করে একদম ম্যারিনেট করে ফেলবো। এটাকে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রাখলে হবে। আবার আপনি যদি ওভারনাইট করে রাখতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। তাই এবার মাংসটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। মাংসটাকে মেখে তারপর চলুন ফিরে আসছি। দেখুন মাংসটা কিন্তু খুব ভালো করে আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে ঢেকে রেখে দেবো। এবার চলুন বাকি মশলাগুলো করে ফেলি। এখানে নিয়ে নিয়েছি আমন্ড বাদাম, প্রায় 10-12টার উপরেই আছে। খোসা ছাড়িয়ে এগুলো ভেজানোই ছিল, আর একটু খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার অল্প একটু জল দিয়ে এটাকে একটা পেস্ট করে নেবো। এবার দেখুন একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি, খুব বেশি জল দেওয়ার কিন্তু দরকার নেই। এবার একটা কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে নিয়ে নেব 3 টেবিল স্পুন মতো ঘি। এটা আজ আমি ঘিতেই রান্না করব, কোনো রকম রিফাইন্ড তেল বা সর্ষের তেল ব্যবহার করব না। 3 চামচ ঘি দিয়ে এবার বেশ কিছু ফোড়ন দিয়ে দেবো। এই ফোড়নেই তো জাদু, টেস্ট তো এতেই আসে। বড় একটা এলাচ, 4-5টা লবঙ্গ, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, জয়িত্রী, সবুজ এলাচ, গোটা গোলমরিচ, দারচিনি আর একটা ছোটো স্টার এনিক। এবার একে একে ফোড়নগুলো ঘিয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে ফোড়নটাকে একটু ভাজা করে নেব। তবেই কিন্তু মাংসর সেন্টটা একদম বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতোই আসবে। তবেই দম চিকেনের টেস্ট একদম অন্যরকম লাগবে। এবার একে একে সব ফোড়নগুলো দিয়ে একটু ফ্লেমটাকে বাড়িয়ে আগে প্রথমে ভালো করে ভেজে নেব ফোড়নটা। ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা মাংসটাকে আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেব। দেখছেন আরও একবার আলাদা আলাদা করে সাজিয়ে দিলাম। আবার মুখেও বলে দিই, গোটা গোলমরিচ, গোটা দারচিনি, গোটা লবঙ্গ, গোটা এলাচ, গোটা জাবিত্রী, গোটা একটা স্টার এনি, তার সঙ্গে তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে সব দিয়ে ফোড়ন দেবেন। এই মাংসটা দিয়ে এক্সট্রা মশলাটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে প্রায় ধরুন 7-8 মিনিট মতো কষাবো হাই ফ্লেমে। একটু আগে ঘিয়ের সাথে একটু মাখিয়ে চাখিয়ে নেব, তাহলে কষানোটা কিন্তু ভালো হবে। তাই একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। ফুটে আসলে কিন্তু খুলে দেবো। এখন আমি ঢাকা দেবো না, প্রথমেই ঢাকা দিলে যেহেতু লবণ দেওয়া আছে তাই কিন্তু জল ছাড়তে শুরু করে যাবে। তাই আগে প্রথমে একটু ভালো করে কষিয়ে নেব মাংসটাকে। আর মাংস যত কষাবেন তত কিন্তু মাংসের স্বাদ ভালো হবে। একটু আগে মানে দিয়েছিলাম, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য। খুব বেশি কিন্তু গুঁড়ো লঙ্কা আমি ব্যবহার করতে চাইছিলাম না, তাই খুব সামান্যই দিয়েছিলাম। তাই একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিল। ঝালটা আপনারা আন্দাজ করে দেবেন, আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন, স্বাদের পার্থক্য কিন্তু কিছুই আসবে না। ব্যাস এবারে আরেকবার মাখিয়ে নেব, যেহেতু গোলমরিচ গুঁড়োটা দিয়েছি তাই মাখিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ফুটে আসবে। ফুটে আসলে এটাকে হাই ফ্লেমে 10 থেকে 7-8 মিনিট কষালেও হবে, 10-15 মিনিট কষালেও হবে। ভালো করে সময় নিয়ে একটু কষিয়ে নেব। ফুটে গেলে গ্যাসটা কিন্তু আপনারা একটুখানি মিডিয়াম করে দেবেন। দেখুন মাংস কিন্তু খুব ভালো করে ফুটে গেছে, তাই ঢাকনাটা খুলে দিলাম। এবার নাড়িয়ে চাড়িয়ে এটাকে কষতে থাকবো। 10-15 মিনিট পর আবার আমি ঘুরে আসছি। দেখুন
নাড়িয়ে দিলাম। মাঝে মাঝে কিন্তু নেড়ে দেবেন, তাহলে তলায় লেগে যাবে না। 10-15 পর নাড়াচাড়া হয়ে গেলে, কষানো হয়ে গেলে, এবার যে বাদামটা পেস্ট করে রেখেছিলাম সেটা মাংসের মধ্যে দিয়ে দিলাম। আর একটু জিনিসও দেবো, সেটা হচ্ছে অল্প একটুখানি চিনি দেব, তাহলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দর আসবে, মানে মাংসে যে মিষ্টি হয় সেটাও আসবে। আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে পেঁয়াজের বেরেস্তা। এখানে 4টে মাঝারি সাইজের পেঁয়াজকে আমি আগেই একটু বেরেস্তা করে রেখেছিলাম, সেটাকেই মাংসের মধ্যে দিয়ে দিলাম। একটা আপনাদের ছোট্ট টিপস, পেঁয়াজের বেরেস্তা ভাজতে অনেকটা সময় লাগে, তো আপনার পেঁয়াজটাকে স্লাইস করে কেটে একটু লবণ মাখিয়ে 2-5 মিনিট রেখে দেবেন। দেখবেন অনেকটা জল ছেড়ে আসবে, তখন সেই জলটাকে একটা সুতির কাপড়ে করে ভালো করে চিপে নেবেন। তাহলে জলটা যদি হয়ে যায় না, তাহলে দেখবেন 5 মিনিটের মধ্যে খুব সুন্দর এরকম ব্রাউনিশ বেরেস্তা কিন্তু তৈরি হয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে 10 মিনিট মতো কষলাম। এতে সেদ্ধও হবে, মাংসটা কষানোটা ভালো হবে। দেখছেন কতটা রোগান ছেড়ে এসছে, আরও কষতে হবে আমাকে। একবার খুলে নাড়িয়ে দিলাম, যেহেতু বাদাম বাটাটা দেওয়া আছে এতে কিন্তু তলায় লেগে যেতে পারে, তাই আপনারা থেকে থেকেই একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন। আবারও নাড়িয়ে দিয়ে একবার ঢেকে রেখে দেবো। তার আগে আর একটা জিনিস দিয়ে দেবো, সেটা হচ্ছে মেথি গুঁড়ো। মেথি গুঁড়োটাকে আমি একটুখানি শুকনো খোলায় নেড়ে সেটাকে একটু হামাল দিস্তায় গুঁড়িয়ে নিয়েছিলাম। তার সঙ্গে একটু চিনিও দিয়ে দিলাম। মেথি যদি আপনি একটুখানি নেড়ে নেন না, তাহলে কিন্তু মেথির সেন্টটা আরও বেশি ভালো আসে। গোটা মেথি দেওয়ার থেকে প্যাকেট থেকে খুলেই একটু নেড়ে নিয়ে গুঁড়িয়ে নেবেন, দেখবেন খুব সুন্দর গন্ধ আসবে। আবারও মাখিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখছেন যত কষাতে থাকছি তত রঙটা কত সুন্দর আসছে। প্রায় আমি ধরুন 15 মিনিট 10 মিনিট, প্রায় 25-30 মিনিটের উপর আমার কষানো কিন্তু হয়ে গেছে। এবার মাংস কষানো একদম তৈরি হয়ে গেছে, পুরো রোগানটাই উঠে এসছে। এবার আমি এটাকে একটুখানি গরম জল করতে দিয়েছি, সেই জলটা দিয়ে দেবো। মাংসে গরম জল দিলে জানেন স্বাদটা কিন্তু সত্যিই খুব ভালো আসে ঠান্ডা জল দেওয়ার থেকে, আর তাড়াতাড়ি ফুটেও যায়। অল্প একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব আরও 10 মিনিট, তাহলেই মাংস কিন্তু একদম তৈরি হয়ে যাবে। ঢাকা দেওয়ার আগে অবশ্যই একটুখানি জলটাকে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেবেন, না হলে তলার দিকটা লেগে যাবে আর উপরে ঝোলটা উঠে থাকবে। ব্যাস, মাংস তো খুব ভালো করে নাড়া হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আরও 10 মিনিট মতো এটাকে কুক করে নেব। দেখুন 10 মিনিট পর ফিরে এলাম, দেখছেন গন্ধ যা বেরিয়েছে সে আর কি বলবো। আবার একবার নাড়িয়ে নিয়ে দেখছেন অনেকটা জল বেরিয়েছে, তো জলটা একটুখানি শুকিয়ে নেব। তার জন্য একটু নাড়িয়ে চাড়িয়ে হাই ফ্লেম করে আরও 5-6 মিনিট মতো একটু ফুটিয়ে নেবো, তাহলে ঝোলটা একটু গাঢ় হয়ে যাবে। আর আপনারা যদি মনে করেন এরকম ঝোলঝোলই রাখবো, তাহলে এরকম অবস্থাতেই কিন্তু আপনাদের রান্না হয়ে গেছে, কারণ মাংস কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। মাংস রান্নার একদম কমপ্লিট। ঝোলটা গাঢ় করার জন্য আমি আরও 5-7 মিনিট একটু ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে এখনও কতগুলো জিনিস দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিতে এই ফ্লেভারটা কিন্তু আরও বেশি ভালো আসে, তাই আপনারা মেথি পাতার সাথেও দিতে পারেন, আবার পরেও দিতে পারেন। আমি মেথি পাতাটা আগে দিয়ে কষিয়ে নিয়েছি, আমি পরে ধনেপাতাটা ইউজ করলাম। ধনেপাতা আরেকটা জিনিসও দেবো, সেটা হচ্ছে খুব সামান্য একটু গরম মশলা গুঁড়ো। এরপর গরম গরম ভাত, পরোটা, রুটি যে কোনো কিছুর সাথে আপনারা অবশ্যই একবার এভাবে খেয়ে দেখবেন। আমি কথা দিচ্ছি আপনাদের খুব পছন্দ হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নতুন বন্ধু যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন, আর পুজো খুব আনন্দ করে কাটাবেন।